বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক এক বিস্ফোরক দাবিকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির মৃত্যুর দাবি এবং তার জেরে বিশ্ব রাজনীতিতে নতুন সংকটের আশঙ্কা। প্রথমেই বলে রাখা দরকার, এই মুহূর্তে বিভিন্ন পক্ষ থেকে পরস্পর বিরোধী দাবি সামনে এসেছে। একদিকে দাবি করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে খামেনেই নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের সরকারি সূত্র থেকে এখনও পর্যন্ত স্পষ্ট ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত বদলে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে দাবি করেছেন যে একটি বিশেষ সামরিক অভিযানে খামেনেইকে টার্গেট করা হয়েছে। একই ধরনের দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এখনও এই খবর নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদিকে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্প বা আইআরজিসি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী যদি এই হামলা সত্যি হয়ে থাকে তাহলে ইসরায়েল ও মার্কিন স্বার্থের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। তারা ইতিহাসের সবচেয়ে কঠোর অভিযান চালানোর হুঁশিয়ারি দিয়েছে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বেড়েছে, কারণ ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েন বহু বছর ধরে চলছে তা যদি সরাসরি সামরিক সংঘর্ষে রূপ নেয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব অর্থনীতি, তেলের বাজার এবং কূটনৈতিক ভারসাম্যেও বড় ধাক্কা লাগতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি। যদি সত্যিই দেশের সর্বোচ্চ নেতার মৃত্যু হয়ে থাকে তাহলে সেখানে ক্ষমতার রদবদল, রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। খামেনেই দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতি ও সামরিক নীতির কেন্দ্রবিন্দু ছিলেন। বন্ধুরা, এই ধরনের খবরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যাচাই করা তথ্যের উপর নির্ভর করা। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় মানসিক চাপ তৈরি করতেও বড় বড় দাবি সামনে আনা হয়। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বিশ্বস্ত আন্তর্জাতিক সূত্রের নিশ্চিত তথ্যের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। আপনাদের কি মনে হয়, এই পরিস্থিতি কি পূর্ণাঙ্গ যুদ্ধে গড়াবে নাকি কূটনৈতিক পথে সমাধান সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।